আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। জায়গাটি হলো বাংলাদেশের শেষ সীমান্ত। যে জায়গাটার নাম হচ্ছে বরকল। বরকল থেকে বসুনচরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ি পাহাড়ের শৃঙ্গে। কমলজ্যোতি ওনার নাম। কিন্তু এত উপরেও যে মানুষ বসবাস করে, আপনারা অবস্থা দৃষ্টে বুঝতে পারবেন না যে আমি এখন কোথায়। অর্থাৎ আমি সমতল ভূমি থেকে, অর্থাৎ সাগরের সি লেভেল থেকে হাজার হাজার ফিট উঁচু পাহাড়িয়া কাঁঠাল। হয়তো কিছুদিনের মধ্যে এগুলো পাকবে। আর এখানের কাঁঠালগুলি সাধারণত সারা দেশে যায়। যে পাহাড়ে হরিণা মন্দির, অর্থাৎ হরিণা বর্ডার আর কি, এরপরেই ইন্ডিয়া বা মিজোরামের অঞ্চল। ওই দূরে যে আরও উঁচু পাহাড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরটা ঘামানো। আমি কয়েকশো ফিট উপরে উঠে গেছি আর কি। তো দেখে বড় ভালো লাগলো। আজকে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সর্বশেষ বর্ডারটা আমার ভ্রমণ হয়ে গেল আমাদের সম্মানিত সরোয়ার গাজী সাহেবের আমন্ত্রণে। আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে এসছে। উনি সেই রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত বরকল থানাধীন হরিণার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ থেকে এখন সালাম বিনিময় করতে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা পার্বত্য চট্টগ্রামে আছি, দুর্গম এলাকায়। ভাগ্যক্রমে ঢাকা থেকে আসছেন আপনি আমাদের দেখার জন্য, এই জন্য আপনাদেরও ধন্যবাদ। আমি অনেক অনেক খুশি হয়েছি আপনি যে আসছেন এই দুর্গম এলাকায়। এই জন্য অশেষ রহমত আমাদের ভিতরে লাগতেছে, খুব ভালো লাগতেছে, যা প্রকাশ্য করা যায় না, যে কি বলবো। জি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি আমরা এখন এই বাড়ি অতিক্রম করে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকব। পাশে বিভিন্ন পাখির, জীবজন্তুর আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের বসুনচরা ইউনিয়ন হরিণা বাজারে এমন একজন মানুষ যে আসছেন কল্পনার বাহিরে, যে নামকরা বিখ্যাত মাওলানা খন্দকার মাহবুবুল হক সে আসছেন। এখন বর্তমানে আমাদের হরিণা পরিদর্শনের মতনই দেখে খুব অনুভব করতেছে যে পার্বত্য চট্টগ্রামটা কেমন। এই যে এসে ঘুরে ঘুরে দেখতেছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন জুমের মাধ্যমে দেখতে পাবেন যে সমতল ভূমি থেকে আমি কত উঁচু জায়গায় অবস্থান করছি। ওই যে কর্ণফুলী নদী আস্তে আস্তে সেই নদী মিশে গেছে এবং ঢুকে গেছে ইন্ডিয়ার মিজোরাম প্রদেশে। আর আমরা বাংলাদেশের শেষ প্রান্ত থেকেই ভিডিও ডকুমেন্টারিটা আপনাদের সামনে প্রদর্শন করছি। বরকল উপজেলা বসুনচরা ইউনিয়ন হরিণা বাজারের উপরে পাহাড় থেকে এখন মাওলানা খন্দকার মাহবুবুল হক এই সমতলে নামতেছেন। নিচে যেতে যেতে অনেক দূর নিচে যাবো। ওই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, ওদিকে একটু ভিডিওটা দেখান। এই দেখেন অনেক দূরে আসছে, আস্তে 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 এখন নামতে নামতে অনেক নিচে নামতে হবে, 1000 ফুট নিচে নামতে হবে। দেখা যাচ্ছে ওই অনেক দূর। এখন এই নামতেছেন, হাঁটতে হাঁটতে তার গায়ের শরীরের ঘাম সব বের হয়ে গেল, অনেক ক্লান্ত। তারপরও সে সুখী যে পার্বত্য চট্টগ্রামের পাহাড় দেখে গেল। এই 0 পয়েন্ট বাংলাদেশ শুধু নিচেই নামতেছে, শুধু নামতে হবে আধা ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে নামতেই হবে শুধু। তো সে কত উপরে উঠছিল দেখেন, অনুভূতি করেন, দেখছেন। আমি ওই সেই উপর অঞ্চল থেকে
ওই যে উপরের অঞ্চল থেকে নামতে নামতে নিচের দিকে আরও এইভাবে যাব, অনেক দূর, আর আধা ঘন্টার মতো নামবো। আর এই যে লতাটা দেখতে পাচ্ছেন, এই লতা দিয়ে পানি, ঝর্ণার পানি আসে, ওই পানিটা এখানে ছাত্রছাত্রীরা ব্যবহার করে। মানুষের নাগরিক সুবিধার বা স্বাভাবিক জীবনযাত্রার জন্য যা কিছু দরকার বাংলাদেশ গভর্নমেন্ট এই অঞ্চলেও মানুষের দোরগোড়ায় হাতের নাগালে পৌঁছায় দিয়েছে। আগে এখানে বিচরণ করা কঠিন ছিল, পাহাড়ি বাঙালি বিমাতা সুলভ দা কুমড়ার সম্পর্ক ছিল, যা পার্বত্য চুক্তির মাধ্যমে এখন বাংলাদেশি অর্থাৎ বাঙালি পাহাড়ি একসাথে মিলেমিশে থাকে। আমি যা দেখলাম আর কি। রাঙামাটিতে কালকে সকাল 9:30টায় ছেড়েছে লঞ্চ, ওখান থেকে আমি 3টা বেজেছে এই অঞ্চলে ঢুকতে। এবার বুঝেন যে ট্রলারি স্পিড বোর্ডে কত দূর আমাকে আসতে হয়েছে সেই পার্বত্য জেলা রাঙামাটির বরকল, ভূষণছড়া, হরিণা 0 পয়েন্টে আসতে। আমি এখানে ভিডিও ক্লোজ করছি। আমাকে যিনি সঙ্গ দিয়েছেন সে আবার চেহারাটা দেখাই। আমাদের এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের খুব জনপ্রিয় মানুষ আসসালামু আলাইকুম। জনাব সরোয়ার গাজী সাহেব।